बतत्समुञ्चनो कुचित समये क्राश संशयं भाण्डं भनति। সমস্ত ভাণ্ড আরে ভেঙে ফেললো। এদিকে কি হয়েছে, এদিকে মহারাজ চুরি করতে করতে ভাণ্ড ভাঙতে ভাঙতে সমস্ত ব্রজবাসীগণ একদম ক্ষেপে গেল। সবাই ক্ষেপে গেছে আর সবাই এসে মা যশোদাকে বলতে শুরু করে, আরে मैया, ओ मैया, बोले का भयो है? बोले थारे लाला ने हमारे घर में इतना उद्यमी कर डालो कि का बोलूं, थारे लाला ने हमारे घर में चोरी कर डालो है। তোর ছেলে আমাদের ঘরে ঘরে শুধু চুরি করে বেড়ায়। সবাই নিজের নিজের স্থানে বসে যাবেন। সবাই নিজের নিজের ঘরে ঘরে চুরি করে বেড়ায়, এত আমাদেরকে জ্বালাতন করে যে কি আর বলবো। সঙ্গে সঙ্গে মাকে বলছে, আরে সখীগণ, তোদের লজ্জা করে না? এই সখীগণ, তোদের একটু লজ্জা করে না? আমার ঘরে এত মাখন, এত দ্রব্য, এত ঘি, আর তোরা বলছিস এইভাবে তোদের ঘরে ঘরে চুরি করে? না না না, আমি কখনো মানতে পারি না। কেননা আজার ঘরে এত নবলক্ষ ধেনু রয়েছে, সে কি তোদের ঘরে চুরি করতে যাবে? না না, কখনো হতে পারে না। তোদের ঘরে কখনো চুরি করতে পারে না, তোদের ঘরে কখনো চুরি করতে পারে না। মহারাজ ভগবানের বলছে, তুই যাই বলিস, আমাদের ঘরে ঘরে কিন্তু চুরি করে বেড়ায়। বলে আচ্ছা, চুরি যদি করেই, মা বীরকল্টিতে দিনের বেলায় হাট হয়ে গেছে আর রাত্রে বেলায় হাট বসান না, সবাই একটু শান্তভাবে বসুন। একদম মহারাজ কেউ পটল, কেউ আলু, কেউ মূলো নিয়ে বসে গেছে। দাসীগণ এসে নালিশ করতে শুরু করেছে, বলে কি করলে, কি করলে, এটা কি করে দিলে? আমাদের যত সব ছিল সবকে একদম তিতো করে ছেড়ে দিয়েছে তোমার ছেলে। বলে কেন, এমন কি করেছে? বলে আমাদের ঘরে ঘরে মাখন চুরি করে নাই। বলে এখন ছোট্ট তো, একটু তোকে মেরে দে, একটু ধমকাস। বলে মা, তাকে আর কি ধমকাবো? যদি আমরা তাকে ধমক দিতে যাই, সে তো আমাদেরকে একদম রেগে যায়। আর যখন আমরা ঘুমিয়ে যাই, আর যখন দধি দুগ্ধ মন্থন করার সময় আসে বা দুগ্ধ দহনে করার সময় আসে, তখন তোর ছেলে কি করে, লুকিয়ে লুকিয়ে সব বাছুরদেরকে খুলে দেয়। আর যখন বাছুরদেরকে খুলে দেয়, যখন আমরা দুগ্ধ দহন করব, আর আমাদের দুগ্ধ দহন করা হয় না। বলে ও আর কি করিস? বলে জানিস মা, তোর ছেলে এত বদমাইশ যে কি বলবি, আমরা একদম তিত হয়ে গেছি। বলে এক কাজ করবি, ভাণ্ডগুলো উপরে উপরে টাঙিয়ে দিবি, তো আমার ছেলে লাগালে পারবে না। বলে কি বলছিস মা, তোর ছেলে এতই বদমাইশ যে 5টার পরে 2টো, 2টোর পরে 1টা, তারপরে গিয়ে ভাণ্ডকে ভেঙে দেয়। ঠিক আছে, ভাণ্ড ভাঙুক, ঠিক আছে। বল মা, একটা কথা বলি, তোর ছেলে মাখন খাচ্ছে, খাক, আমাদের কোনো দেখার দরকার নেই, আমাদের ঘরের ছেলে। এটাতেও তার মন ভুলল না। তারপরে ব্রজবাসীদেরকে ডেকে আনে। ঠিক আছে, তাও ঠিক আছে, আমরা মেনে নিলাম, তাও খেয়ে নে। এটাতেও যখন মন ভরে না, যত বাঁদর দিকে ডেকে আনে, যেটুকু বেঁচে থাকে সেই বাঁদর দিকে খাইয়ে দেয়। আর তারপরে কি করে জানিস মা, তাতেও যখন তার মন ভরে না, সেই ভাণ্ডকে নিয়ে নিয়ে সব ফেলে দেয়। ভাণ্ডম ভনতি, সমস্ত ভাণ্ড ভেঙে দেয়। বল মা, প্রত্যেক দিন মাখন করা যাবে, কিন্তু বল আমরা প্রত্যেক দিন এত এত ভাণ্ড কোথায় থেকে আনবো? কোথায় এত ভাণ্ড পাবো? মা তো না কিছু বলতে পারছে, না হাসতে পারছে। ছেলের কাণ্ড দেখে একদম চুপ হয়ে গেছে। अरे सखी, तुम लोग बैठो, अब हमारी बारी है। मैया, अब हमारी सुनो। बोले का भयो? बोले तोर ছেলে এত বদমাইশ যে কি বলবি।
আমার ঘরে খুব সুন্দর সত্যনারায়ণ পুজো হচ্ছিল, আমাকে গিয়ে বলল যে মাইয়া একটু কোনো প্রসাদ দাও। আমি বললাম না না, এইসব সত্যনারায়ণের প্রসাদই। বলে এইসব সত্যনারায়ণের প্রসাদই? বলে হ্যাঁ। বলে দাঁড়া দেখাচ্ছে। গোবিন্দ কি করেছে, সেই সত্যনারায়ণের আটঙ্গে দুটো কুকুর ছেড়ে পালিয়ে এসেছে। বলে দেখ তোদের সত্যনারায়ণ ঠাকুর কত সুন্দর। বলে আমাকে দিবি না? কাউকে আমি খেতে দেব না। এইভাবে মহারাজ গোকুলের সবাইকে জ্বালিয়ে পুড়িয়েছে। আর মা যখন শুনলেন যে ভগবানের সঙ্গে গোবিন্দ কুকুর চাপিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে মহারাজ ভগবান কে মা যশোদা দৌড়ে গিয়ে উপর তল্লায় গিয়েছে আর গোবিন্দের কানটাকে ধরে একবারে উঠিয়েছে। অন্যদিন খুব শান্তভাবে ওঠায়, কখনো গোবিন্দের পা টিপে দেয়, খুব সুন্দর মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, দিয়ে এইভাবে গোবিন্দকে জাগায়। কিন্তু আজকে সঙ্গে সঙ্গে এক ঝটকাতে দাঁড়িয়েছে। গোবিন্দ তো কাঁদতে লেগেছে। বলে আমাকে এইভাবে জাগিয়ে দিল, খুব কাঁদছে। মা সনসন করে টেনে এনেছে। বলে এরা কি বলছে, তুই কি করেছিস, সবাইকে জ্বালিয়ে রেখে দিয়েছিস? মা এরা সব মিথ্যা কথা বলছে, আমি কাউকে কিছু করিনি, আমি কাউকে কিছু করিনি, আমি কাউর চুরি করিনি। তুই সামান্য ব্রজবাসীদের কথা শুনে নিলি, এই সামান্য ব্রজবাসীদের কথা শুনে নিলি, আমি কাউকে কিছু করিনি। মা সঙ্গে সঙ্গে একটা মোটা ডাং নিয়ে সেই সব ব্রজবাসীদেরকে তাড়িয়েছে। যাও যাও, তোমরা মিথ্যা মিথ্যা আমার গোবিন্দের উপরে মিথ্যা লাঞ্ছনা লাগাছো, চলে যাও এখান থেকে। সবকে তাড়িয়ে দিয়েছে। এইবার কি হলো, এইবার মহারাজ গোবিন্দের জন্য মা যশোদা মনে মনে চিন্তা করলেন যে আমার গোপাল পরের ঘর গিয়ে মাখন চুরি করে, তার থেকে ভালো আমার গোপালকে আর মাখন চুরি করতে দেব না। তার থেকে ভালো হবে আমি গোপালের জন্য স্বয়ং দধি মন্থন করব। আজ অনেক দিন পর মা যশোদা স্বয়ং দধি মন্থন করার জন্য প্রস্তাব নিলেন। একদা গৃহে দাসেষু একদা গৃহে দাসেষু যশোদানন্দ গেহিনী। একদিন মহারাজ খুব সুন্দর ভাবে মা যশোদা খুব সুন্দর দধি মন্থন করছে, আর খুব সুন্দর গোবিন্দের নাম করছেন। আর গোবিন্দের নাম করতে করতে দধি মন্থন করছে, আর দধি মন্থন করতে করতে গোবিন্দের নাম করছে। আর যেখানে গোবিন্দের নাম হয় সেখানে কি গোবিন্দ না এসে থাকতে পারে? গোবিন্দ সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মায়ের কোলে বসেছে। মা মা তুই আমার জন্য মাখন করছিস? বলে হ্যাঁ হ্যাঁ গোবিন্দ, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, আমি তোর জন্য মাখন করছি, একটু বস। গোবিন্দ কোলের মধ্যে বসেছে। মা এগুলো ছাড় ছাড় ছাড়, আমি অনেকদিন তোর স্তনদুগ্ধ পান করিনি, কৃপা করে আজ তোর স্তনদুগ্ধ পান করব। গোবিন্দকে খুব সুন্দর কোলের মধ্যে বসিয়েছে, আর কোলের মধ্যে বসিয়ে খুব সুন্দর মহারাজ তাকে দুগ্ধ পান করাচ্ছে। এদিকে মা যশোদার হঠাৎ করে মনে পড়ল যে আমি উনুনের মধ্যে দুধ বসিয়ে রেখেছি। সঙ্গে সঙ্গে ভগবানকে নামিয়ে মা যশোদা দৌড়ে যখন দুধটা দেখতে যাচ্ছে, এদিকে গোবিন্দ আঁচলা ধরে টেনেছে। মা আমাকে আগে দুগ্ধ পান করা, তারপর তুই কোথায় যাবি? বলে না না সরসর, আমার দুগ্ধ পড়ে যাবে। ওহো, তোর আমার থেকেও সেই দুগ্ধ বেশি প্রিয়, দাঁড়া দেখাচ্ছি মজা। যখনই মা যশোদা অন্তর্মহলে গিয়েছে, তখনই গোবিন্দ তার বাঁশিকে নিয়ে সমস্ত ভাণ্ডদেরকে ভাঙতে লেগেছে। এই ভাণ্ডটা ভাঙে, ওই ভাণ্ডটা ভাঙে, এই প্রকার সমস্ত ভাণ্ডকে একদম মহারাজ ভেঙে দিল। এবার যখন সমস্ত ভাণ্ডকে যখন ভেঙে দিয়েছে, আর সেই সব ভাণ্ডের আওয়াজ শুনতে পেয়েছে, সবাই মহারাজ যত গোকুলের লোক ছিল সবাই চলে এলো। আরে কি হয়েছে? নন্দরানীর ঘরে যে এত শব্দ! মা নন্দরানীও দৌড়ে এসেছে। বলে কোনো বাঁদর টাঁদর আক্রমণ করলো না তো? কি না না না, এ তো বাঁদর নয়, এ তো বাঁদরেরও শিরোমণি, বাঁদরেরও একদম মাথার মণি, যে সেই তো ভগবান শ্রীকৃষ্ণ। মা যশোদা তো একদম রেগে গেছে। বলে আর তো রিহাই নেই দাড়িকে। সঙ্গে সঙ্গে গোবিন্দকে দৌড়াতে শুরু করেছে, একদম দৌড়িয়ে দৌড়িয়ে একদম চারিদিকে ঘোরাতে শুরু করেছে। আর গোবিন্দ আগে আগে দৌড়ছে, মা যশোদা পেছনে পেছনে দৌড়ছে।
এবার মা যশোদার থাকতে না পেরে থকে গেছে, বসে দিয়েছে। গোবিন্দ আর মায়ের হালত দেখতে পারল না, সঙ্গে সঙ্গে নিজেই ধরা দিয়ে দিলেন। আর মা গিয়ে সঙ্গে সঙ্গে নন্দলালকে ধরেছে, আর নন্দলালকে ধরে উদুখলের সঙ্গে বেঁধে দিয়েছে। আর কখন বেঁধেছে? এই কার্তিক মাসেই বেঁধেছে, যাকে দামোদর মাস বলা হয়। বলে দামোদর ভগবান কি জয় জয় শ্রী রাধে। এই প্রকার মহারাজ দামোদর বন্ধন হয়েছে, গোবিন্দ বাঁধা রয়ে গেছে। তৎক্ষণাৎ গোবিন্দের সখাগুলো এসেছে, আরে কানাই তোর এই অবস্থা কে করলো, তোকে এইভাবে কে বাঁধলো? বলে কি বলবো, আমার মা বেঁধে দিচ্ছে। ওহো, তোর মা বেঁধেছে, ঠিক আছে থাক বাবা, তুই বাঁধাই থাক। সঙ্গে সঙ্গে সবাই পালিয়ে গেল, কেন তোর মার সঙ্গে কেউ পারবে না। সবাই পালিয়েছে। গোবিন্দ তৎক্ষণাৎ দুই যমলোচন বৃক্ষকে দেখতে পেয়েছে। গোবিন্দ সেই সঙ্গে সঙ্গে সেই যমলোচনের ভেতরে প্রবেশ করেছে। আর ভেতরে প্রবেশ করতেই সেই উদুখলকে আটকেছে। আর উদুখলকে আটকা মাত্রই সঙ্গে সঙ্গে মহারাজ সেই দুই বৃক্ষ একদম মহারাজ ধরাম করে নিচে পড়ে গেল। আর সেখানে সেই দিব্য দাম বন্ধন লীলা সমাপ্ত করলেন। আর সেই দিব্য আওয়াজ পেয়ে সবাই ছুটে এলেন। মা যশোদা মনে মনে চিন্তা করলেন, না না, আমার